আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত ইউটিউব ফলোয়ার বৃন্দগণ, দোস্ত বুজুর্গ, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা কি কি। প্রায় 60টা পর্যন্ত আলোচনা করছি আর বলেছিলাম যে ধারাবাহিকভাবে আলোচনা শোনার জন্য। আলোচনা শুনলে আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা কি কি কিছু ধারণা পাবেন। এই কারণে বলি, আপনারা ধারাবাহিকভাবে ভিডিও দেখবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাথে সাথে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পেতে আপনাদের জন্য সাহায্য হবে আর আমারও উৎসাহিত হবে। যে আলোচনা করেছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি কি, প্রায় 60টার মতো আকীদা আলোচনা করছি। এখন এই ভিডিওতে প্রায় আরও 10টি আলোচনা করব। 61 নম্বর থেকে আলোচনা করব। 61 নম্বর যে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, এটা হলো পরকালের যে আমলের যে ওজন অথবা পরিমাপ, আমল নামার হিসাব নিকাশ অথবা আমল নামা দেওয়া হবে, এটা সত্য। এটার উপরেই আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 62 নম্বর যে আকীদা, এটা হলো ফুলসিরাত সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 63 নম্বর যে আকীদা, এটা হলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাব নিকাশ নেওয়ার পরে, আমল নামা দেওয়ার পরে, জান্নাত জাহান্নাম এর ফয়সালা হওয়ার পরে আল্লাহ তাআলা মানব জাতিকে, উনার মায়ার বান্দাদেরকে উনি দর্শন দিবেন। এটা সত্য, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 64 নম্বর যে আকীদা, এটা হলো মুমিন যারা আছেন, যারা আল্লাহ তাআলার ওপর ঈমান আনছেন, জীবনে কোনো যদি সওয়াবের কাজ নাও করে থাকেন তাহলে একদিন না একদিন উনি জান্নাতে যাবেন। মুমিন চিরকাল জাহান্নামে থাকবে না, জান্নাতে একদিন না একদিন যাবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 65 নম্বর যে আকীদা, এটা হলো ফাসিক যারা আছে, ঈমান আনার পরে যারা গুনাহের কাজ করছে, নেকির কাজও করছে, গুনাহের কাজও করছে, ফাসিক যারা আছে তাদেরকে কখনো কাফের বলা যাবে না এবং সাথে তারা জাহান্নামে চিরকাল থাকবেও না। কাফেরও বলা যাবে না, জাহান্নামে তারা চিরকাল থাকবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ফাসিক যারা আছে এরা কাফের নয়, এরা চিরদিন জাহান্নামে থাকবে না। একদিন না একদিন আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন শুধুমাত্র ঈমানের কারণে। 66 নম্বর যে আকীদা, এটা হলো আল্লাহ তাআলার আরশ, তাহার আসমান, জমিন, যা কিছু আছে, উনি যেই জায়গাতে অভিষ্ট আছেন, এটা সব থেকে বড়। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 67 নম্বর যে আকীদা, এটা হলো লৌহে মাহফুজ ভাগ্য লেখক ও আলাস্তু বিরব্বিকুম বলে শপথ গ্রহণের বিষয়টি সত্য। লৌহে মাহফুজ যেটা আছে এটা সত্য। আর মানব জাতি সৃষ্টি করার আগে হযরতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে রূহ বার করার পরে আল্লাহ তাআলা একটি কথা বলেছিলেন, একটি প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নের মাধ্যমে মানব জাতির কাছ থেকে যেই শপথ নিয়েছেন, এই শপথ এটা সত্য। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা কোরআনের আয়াত, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, এটা কোরআনের আয়াত। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা সত্য। 68 নম্বর যে আকীদা, এটা হলো আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম।
ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 69 নম্বর যে আকীদা, এটা হলো ইসলাম ব্যতীত জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নেই। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম অনুসরণ করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নেই। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 70 নম্বর যে আকীদা, এটা হলো ইসলামী আহকাম পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে ইমাম নির্বাচন করা মুসলমানের জন্য আবশ্যকীয়। ইসলামকে পরিপূর্ণভাবে মানার জন্য যে কোনো একজন ইমাম নির্বাচন করা মুসলমানের জন্য আবশ্যকীয়। যে কোনো একজনের দিক নির্দেশনায় চলতে হবে। ইসলামী পরিপূর্ণ জীবন ব্যবস্থা পেতে হলে যে কোনো একজনকে অনুসরণ করতে হবে, ইমাম নির্বাচন করতে হবে, যে কোনো একজনকে মানিয়া চলতে হবে। এটা জরুরি। আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা একটা আকীদা। তো দুস্থ বুজুর্গ, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাথে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও বানাতে আমার উৎসাহিত হয়। এই কারণে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।